পৃথিবীর মানচিত্রে চোখ রাখলে রাশিয়ার বিশাল ভূখণ্ডের মধ্যে একটি ছোট অঞ্চল নজর কাড়ে, যা আয়তনে ছোট হলেও ইতিহাসে তার প্রভাব বিশাল। বলছি চেচনিয়া প্রজাতন্ত্রের কথা। উত্তর ককেশাসের পাহাড়ে ঘেরা এই ভূমির নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে যুদ্ধ, বিস্ফোরণ, জঙ্গিবাদ, সামরিক অভিযান এবং ভয়াবহ সংঘর্ষের ছবি। কিন্তু চেচনিয়ার গল্প শুধুই যুদ্ধের নয়, এটি এক দীর্ঘ প্রতিরোধের ইতিহাস, এক পাহাড়ি জাতির আত্মপরিচয়ের সংগ্রাম এবং কঠিন পাহাড়ি পরিবেশে টিকে থাকা মানুষের সংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যের জীবন্ত চিত্র। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা এই চেচনিয়া প্রজাতন্ত্রের নানা জানা অজানা তথ্যই জানব। চেচনিয়া রাশিয়ার দক্ষিণে উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত। এটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সীমান্ত জুড়ে রয়েছে আজারবাইজান, জর্জিয়া এবং রাশিয়ার অন্যান্য প্রদেশ। প্রায় 17,300 বর্গ কিলোমিটার আয়তনের এই চেচেন প্রজাতন্ত্রের রাজধানী হল গ্রোজনি। বর্তমানে এখানে প্রায় 13,46,000 মানুষ বসবাস করছে। চেচনিয়ার জনগণের প্রায় সবাই ইসলাম ধর্মাবলম্বী। সোভিয়েত শাসনামলে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রকাশ্যে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবুও চেচেনরা তাদের বিশ্বাসে দৃঢ় থেকে যায়। চেচেনদের সম্পর্কে একটি মজার বিষয় হল, তারা নিজেদের চেচেন পরিচয়ের চেয়ে নোকচি নামই বেশি গর্ববোধ করে। তাদের কাছে এটি শুধু একটি নাম নয়, বরং এটি তাদের পরিচয়, সম্মান এবং আত্মমর্যাদার প্রতীক। চেচেন জনগোষ্ঠীর প্রধান ভাষা হল চেচেন ভাষা। দুর্গম পাহাড়ি ভূখণ্ডে বসবাসকারী চেচেনদের ইতিহাস বহু পুরনো এবং সংগ্রামময়। ককেশাস অঞ্চল প্রাচীনকাল থেকে বিভিন্ন সাম্রাজ্যের আগ্রহের কেন্দ্র ছিল। এই কারণে চেচনিয়া কখনো পারস্য, কখনো তুর্কি বা অন্যান্য আঞ্চলিক শক্তির প্রভাবে ছিল। তবুও পাহাড়ি প্রকৃতির কারণে চেচেনরা অধিকাংশ সময়ই নিজেদের স্বাধীনতা রক্ষা করতে পেরেছে। অষ্টাদশ শতক থেকে রাশিয়ান সাম্রাজ্য যখন ককেশাস অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তার করতে শুরু করে, তখন চেচেনরা তার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। 19বিংশ শতকে রাজনৈতিক ও ধর্মীয় নেতা ইমাম শামিলের নেতৃত্বে চেচেন ও দাগেস্তানি জনগণ দীর্ঘদিন রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালায়, যা ইতিহাসে ককেশাস যুদ্ধ নামে পরিচিত। শেষ পর্যন্ত সামরিক শক্তির জোরে রাশিয়া অঞ্চলটি দখল করতে সক্ষম হলেও চেচেনদের স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনোই শেষ হয়ে যায়নি। সোভিয়েত আমলে চেচনিয়া কঠোর দমননীতির মুখে পড়ে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 1944 সালে, যখন সোভিয়েত নেতা জোসেফ স্টালিন চেচেন ও ইঙ্গুশ জনগোষ্ঠীকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করে পুরো জাতিকে মধ্য এশিয়ায় নির্বাসনে পাঠায়। এই জোরপূর্বক নির্বাসনের সময় হাজার হাজার মানুষ ঠান্ডা, অনাহার ও রোগে ট্রেন যাত্রার মধ্যেই মারা যায়। চেচেন ইতিহাসে এটি এক গভীর ট্র্যাজেডি হিসেবে আজও স্মরণ করা হয়। পরবর্তীতে 1957 সালে তাদের আবার নিজ ভূমিতে ফিরে আসার অনুমতি দেওয়া হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর চেচনিয়া স্বাধীনতা ঘোষণা করে, তবে রাশিয়া তা মেনে নেয়নি। ফলে 1994 সালে শুরু হয় প্রথম চেচেন যুদ্ধ, যা 1996 সাল পর্যন্ত চলে। এ সময় চেচেন যোদ্ধারা গেরিলা কৌশল ব্যবহার করে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধের পর একটি সাময়িক শান্তি চুক্তি হলেও চেচনিয়ায় স্থিতিশীলতা ফিরে আসেনি। এর ফলেই 1999 সালে শুরু হয় দ্বিতীয় চেচেন যুদ্ধ, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। শেষ পর্যন্ত রাশিয়া চেচনিয়ায় শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং 2009 সালে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। বর্তমানে চেচনিয়া রাশিয়ার অধীনে একটি তুলনামূলক শান্ত অঞ্চল হলেও অতীতের সংঘাত ও সহিংসতার স্মৃতি এখনও মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলে। চেচনিয়ার ইতিহাস রক্তক্ষয়ী হলেও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়।
এখানকার পাহাড়, নদী, ঝর্ণা, সবুজ বন, ছোট ছোট শহর আর ইতিহাসের ছোঁয়া মিলিয়ে চেসনিয়াকে আরও অসাধারণ করে তুলেছে। এখানে প্রথমেই আপনার চোখ জুড়িয়ে দিবে এর পাহাড়ি অঞ্চল। চেসনিয়ার পাহাড়ি অঞ্চল সত্যিই মনোমুগ্ধকর। গ্রীষ্মে পাহাড়গুলো সবুজে ঢেকে যায়, বসন্তে রঙিন ফুলে ভরে ওঠে, আর শীতে বরফে ঢাকা চূড়াগুলো এক অন্যরকম জগতের অনুভূতি দেয়। বিশেষ করে টিবি পাহাড় ও গ্রোজনির আশেপাশের ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো হাইকিং ও ট্রেকিংয়ের জন্য বেশ জনপ্রিয়। পাহাড়ের মাঝে বয়ে চলা ছোট নদী, ঝর্ণা আর ঘন ঝোপঝাড় পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। রঙিন পাথর, উঁচু গাছ আর ঝর্ণার স্বচ্ছ জল মিলিয়ে এখানে তৈরি হয় এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। চেসনিয়ার স্থানীয় গ্রামগুলোতে হাঁটলে মনে হয় যেন সময় থেমে আছে। কাঠের তৈরি ঐতিহ্যবাহী ঘর, মানুষের সহজ সরল জীবনধারা আর পাহাড়ের সঙ্গে তাদের গভীর সম্পর্ক সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি করে। এখানে ঘুরতে ঘুরতে মনে হয় আপনি যেন এই গল্পেরই একটি অংশ হয়ে গেছেন। প্রকৃতি, মানুষ আর ইতিহাসের এই সুন্দর মিলন ভ্রমণকারীদের মনে এক গভীর ও স্থায়ী ছাপ ফেলে। এছাড়াও চেসনিয়ার রাজধানী গ্রোজনি আজও এক আধুনিক ও সুপরিকল্পিত শহর হিসেবে গড়ে উঠেছে। প্রশস্ত ও পরিচ্ছন্ন সড়ক, সারি সারি উঁচু ভবন এবং আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত দালানগুলো শহরটিকে দিয়েছে এক নতুন রূপ ও পরিচয়। প্রথমবার এখানে এলে অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হয় এই শহরই একসময় ভয়াবহ সংঘর্ষ আর ধ্বংসযজ্ঞের সাক্ষী ছিল। গ্রোজনির সবচেয়ে বড় আকর্ষণ হল বিখ্যাত হার্ট অফ চেসনিয়া মসজিদ। এই বিশাল মসজিদ শুধু চেসনিয়ার নয়, পুরো রাশিয়াতেও এক সুন্দর ও মর্যাদাপূর্ণ ধর্মীয় নিদর্শন হিসেবে পরিচিত। এর বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার এবং মার্বেল দিয়ে তৈরি নকশা দেখলে যে কারো চোখ আটকে যায়। বিশেষ করে রাতের বেলায় আলোর ঝলকানি মসজিদটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। পর্যটকরা এখানে কেবল ধর্মীয় স্থাপনা দেখার জন্য নয়, বরং এর সৌন্দর্য ও প্রশান্ত পরিবেশ উপভোগ করতেও আসে। তবে যারা আধুনিক শহর, আকাশছোঁয়া ভবন এবং সুন্দর ভিউ পছন্দ করেন, তাদের জন্য গ্রোজনি সিটি টাওয়ার নিঃসন্দেহে একটি দারুণ জায়গা। এটি মূলত গ্রোজনি সিটি কমপ্লেক্সের অংশ, যেখানে রয়েছে বেশ কয়েকটি উঁচু ভবন, হোটেল, অফিস এবং আবাসিক টাওয়ার। এই টাওয়ারগুলো শহরের আধুনিক রূপকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। পর্যটকদের কাছে এর সবচেয়ে বড় আকর্ষণ হল টাওয়ারের ওপরের অংশ থেকে পুরো গ্রোজনি শহরকে এক নজরে দেখা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় বা রাতের আলোয় গ্রোজনি সিটি টাওয়ার থেকে শহরের দৃশ্য দেখতে অসাধারণ লাগে। গ্রোজনির কাছে অবস্থিত আরগুন শহরে আছে বিখ্যাত মাদার্স হার্ট মসজিদ, যা চেসনিয়ার অন্যতম ব্যতিক্রমধর্মী স্থাপনা। এই মসজিদটির ডিজাইনই সম্পূর্ণ আধুনিক ও আলাদা। দূর থেকে দেখলে মনে হয় যেন এটি কোনো ভবিষ্যতের শহরের স্থাপত্য। এর পরিষ্কার লাইন, সাদা রঙের গঠন এবং আলো ছায়ার খেলা মসজিদটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। বিশেষ করে রাতের আলোয় এর সৌন্দর্য আরও অন্যরকমভাবে ফুটে ওঠে, যা পর্যটকদের মুগ্ধ করে। এখানকার আরও একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হল শালি শহর, যেখানে রয়েছে বিশাল শালি মসজিদ। মসজিদটি শুধু আকারে বড় নয়, তার স্থাপত্য অত্যন্ত সুন্দর। অনেকে এটিকে ইউরোপের বৃহত্তম মসজিদগুলোর একটি বলে মনে করেন। সাদা মার্বেল দিয়ে তৈরি বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার এবং নিখুঁত নকশা মসজিদটিকে রাজকীয় রূপ দিয়েছে। চারপাশের প্রশস্ত চত্বর, সবুজ বাগান, ফোয়ারা এবং আলোকসজ্জা পুরো পরিবেশকে আরও শান্ত এবং মনোমুগ্ধকর করে তোলে। চেসনিয়ার প্রকৃত সৌন্দর্য শহরের ভেতরে নয়, বরং শহরের বাহিরে গিয়ে প্রকৃতি নিজেই যেন নিজের পূর্ণ রূপে দেখা দেয়। ভেদেনো, সাতুই, ইতুনকালি এই পাহাড়ি অঞ্চলগুলো সত্যিই যেন এক স্বর্গ।
চারপাশ এত শান্ত, নির্মল এবং বিস্তৃত যে শহরের কোলাহল ও ব্যস্ততা মনে হয় বহুদূরে হারিয়ে গেছে। এখানে চোখে পড়ে পাহাড়ি নদীর স্বচ্ছ জলধারা, সবুজ উপত্যকার বিশাল মাঠ, কুয়াশায় ঢাকা বাঁকানো রাস্তা এবং পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম। গ্রামের কাঠের ঘরবাড়ি, বেড়া এবং পাহাড়গুলো মিলে এমন এক দৃশ্য তৈরি করে যা ছবি মনে হলেও বাস্তব। বিশেষ করে গ্রীষ্মকালে এই অঞ্চল আরও মোহনীয় হয়ে ওঠে। পাহাড়গুলো ঘন সবুজে ঢেকে যায়, বাতাস থাকে ঠান্ডা ও আরামদায়ক, আর আকাশ থাকে পরিষ্কার নীল। তখন পর্যটকরা প্রায়ই মনে করেন যেন হঠাৎ করে তারা ইউরোপের সুইজারল্যান্ডে চলে এসেছেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, যুদ্ধ ও দুর্ভোগ থাকা সত্ত্বেও চেচেনদের আতিথেয়তা অসাধারণ। পাহাড়ি গ্রামে গেলে তারা আপনাকে এমনভাবে আপ্যায়ন করবে যেন আপনি বহুদিনের আত্মীয়। সব মিলিয়ে চেচনিয়া কেবল যুদ্ধের স্মৃতি নয়, এটি ধৈর্য, সাহস এবং সংস্কৃতির এক অনন্য প্রতীক। চেচেন যোদ্ধাদের সংগ্রাম, দেশের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন যে কোনো জাতিগোষ্ঠীর জন্য এক শক্তিশালী প্রেরণা। যদিও ইতিহাসে সংঘাতের ছাপ স্পষ্ট, তবুও পাহাড়ি গ্রাম, নদী, বন ও শহরের প্রাকৃতিক সৌন্দর্য চেচনিয়াকে জীবনমুখী ও প্রাণবন্ত অঞ্চল হিসেবে গড়ে তুলেছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।